আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে বিষয়বস্তু থাকতেছে সেটা হচ্ছে অধীনস্থদের, অর্থাৎ যার আন্ডারে কাজ করা হয় বা যে কাজ করায় তাদেরকে ডাকার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা। অর্থাৎ আমার আন্ডারে বা আমার দোকানে কিছু কর্মচারী কাজ করতেছে বা আমার আন্ডারে কিছু লোক কাজ করতেছে, এই তাদেরকেও ডাকার ক্ষেত্রে বা তারাও আমাকে ডাকার ক্ষেত্রে কিছু সাবধানতা আছে, এই সাবধানতা অবলম্বন করা। যেমন মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুলান্না আহাদুকুম আবদি ওয়া আমাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন কিছুতেই নিজেদের কৃতদাসকে আমার বান্দা আমার বান্দি না বলে। তোমাদের কেউ যেন কিছুতেই কোনো রকমেই নিজেদের কৃতদাস, মানে নিজের অধীনস্থে যারা কাজ করে, আগে তো দাস দাসী ছিল, ওই সময় প্রচলন এটা ছিল, এই জন্য এরকম হাদিস এসেছে। এখন তো আর দাস দাসীদের প্রচলন নেই, কিন্তু অধীনস্থদের প্রচলন এখনও আছে। আমার আন্ডারে কিছু লোক কাজ করে, তাদেরকে আমি বেতন দেই, কেমন জানি তারাই আমার কৃতদাস। তো এই কৃতদাসদেরকে তোমরা আমার বান্দা আমার বান্দি না বলা। আমার বান্দা আমার না বান্দি এটা বলা যাবে না। যেমন এই আমি আমার অধীনস্থ কোনো কাজ করতেছে, কেউ কাজ করতেছে, আমি তাকে বললাম ও আমার গোলাম, ও আমার কাজ করে, এটা না বলা। বা আমার অধীনস্থে আমার বাসায় কোনো মহিলা কাজ করতেছে, মহিলাদেরকে যে কাজে রাখা হয়, ঢাকা শহরে বা বিভিন্ন শহরে দেখা যায় যে মহিলা আপনার কাজের লোক, কাজের বুয়া, তাদেরকে রাখা হয়, এদেরকে এটা না বলা যে এরা আমার অধীনস্থে কাজ করে, এই জন্য এ আমার বান্দি, এরকমটা না বলা, এটা যেন কিছুতেই না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবারে আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম আবিদুল্লাহি ওয়া কুল্লু নিসাইকুম ইমাউল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদেরকে এটা ডাকবা না কেন? কারণ তোমরা সবাই আল্লাহর বান্দা। পুরুষ যারা আছে সবাই আমরা একমাত্র আল্লাহ তাআলার বান্দা। চাই আমরা আল্লাহকে মানি আর আল্লাহকে না মানি, এই কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারাই বলেন, সবাই কিন্তু কিয়ামতের ময়দানের দিন আল্লাহর সামনে তার বান্দা হিসেবে উপস্থিত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল্লুকুম আবিদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা, ওয়া কুল্লু নিসাইকুম ইমাউল্লাহ, আর তোমাদের সকল মহিলারাই আল্লাহর বান্দি। যেহেতু আমরা সবাই আল্লাহর বান্দা এবং আমাদের মহিলারা সবাই আল্লাহর বান্দি, অতএব এখন যদি আমার অধীনস্থ যে কর্মচারীরা আছে তাদেরকে যদি আমি বলি যে এ আমার বান্দা বা এ আমার বান্দি, এটা আসলে ঠিক না, এটা শিরিক, এটা একটা শিরিকি কথাবার্তাই। কেননা বান্দা হলো একমাত্র আল্লাহর, বান্দিও হলো একমাত্র আল্লাহর। এখানে আমরা যারা এই শব্দ চয়ন করি যে স্বামীর কাছে স্ত্রীকে দিয়ে মনে করে যে স্বামী কিছু কাজ করাইলি, যে সমস্ত ব্যক্তিরা মনে করে বারবার বলে যে একে আমার মেয়ে হিসেবে দিছে কিন্তু বান্দি হিসেবে দেই না। আরে ভাই, বান্দি তো আল্লাহর, আপনি বান্দি হিসেবে দিবেন কেন? বান্দির মতো খাটায় নাকি কেউ? বান্দি তো হলো আল্লাহর, বান্দা তো হলো আল্লাহর। এই সমস্ত কথা যারা বলে তাদেরকেও এই কথা থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। যে আপনি এমন একটা বিষয় একজনকে ব্লেম দিতেছেন, এমন একটা বিষয় একজনকে আপনি অভিযোগ দিতেছেন, সে বিষয়টা সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবাই আল্লাহর বান্দা আর তোমাদের সকল মহিলারা আল্লাহর বান্দি। অতএব যাদের অধীনস্থে কাজ করা হয় তাদেরকে এই ক্ষেত্রে এই কথা বলা থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। তাদের নাম আছে, নাম ধরে ডাকেন বা বলেন যে তারা আমার কর্মচারী, আমার এখানে অধীনস্থ, তারা আমার কাজ করে, বলে তারা আমার বান্দা, তারা আমার বান্দি, এই কথা না বলা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াকুলিল আবদু লিসাইয়্যিদিহি মাওলায়া। আর এই যাদের অধীনস্থ, মানে যারা অধীনস্থ, যারা কাজ করে, তারা যাদের অধীনস্থে কাজ করে এই মালিকদেরকে এই গোলামরা তার মনিবকে আমার মালিক না বলা। এটা আল্লাহ রাসূলের নিষেধ, যে আমি তার অধীনস্থে কাজ করি এজন্য সে আমার মালিক, এটা না বলা। কারণ এই কথাটা আল্লাহকে মালিক ডাকার সাথে সামঞ্জস্য হয়ে যায়, কেমন যেন এই কথাটার মধ্যে শিরিকের গন্ধ আছে। এজন্য আমি আমার মাদ্রাসায় যে চাকরি করি, খেদমত করি, এই মাদ্রাসার মুহতামিমকে আমার মালিক না বলা,
সে আমার মুহতামিম, তার অধীনস্থে আমি কাজ করি, সেটা বলা। আবার কোনো মহিলা যারা কাজ করে, এই সমস্ত মহিলারা তারাও যেন তাদের মালিককে মানে তাদের যাদের অধীনস্থে কাজ করে তাদেরকে যেন কিনা বলে আমার মালিক, এটা না বলে, এটা না বলাই উচিত। কারণ যে কথার মধ্যে শিরিকের গন্ধ আছে, এ কথা আমরা মনের ভুলেও উচ্চারণ করব না। কেন? এরা আল্লাহর সাথে সম্পর্কিত। এজন্য এখানে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না মাউলুকুমুল্লাহ, কারণ তোমাদের সবার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আসলেই তো আমার মালিক, আপনার মালিক, কাফেরদের মালিক, ইয়াহুদীদের মালিক, সবার মালিক হলো একমাত্র আল্লাহ। কেউ মানে না। এজন্য এই যেহেতু আমাদের আল্লাহ আমাদের মালিক, অতএব দুনিয়ার কেউ আমাদের মালিক হতে পারে না। অতএব আমাদের অধীনস্থে যারা কাজ করে তাদেরকে আমাদের বান্দা বলা যাবে না। আবার তারাও যেন আমি এমনভাবে ভাবসাব না নেই, বা এমনভাবে আমি তাদের সামনে উপস্থাপিত না হই, বা তাদেরকে এরকম কোনো কথা না বলি যে তারা যেন এই কারণে আমাকে মাওলা বলে, আমার মালিক বলে। কারণ যদি আপনার কারণে সে আপনাকে মালিক বলতে বাধ্য হয়, তাহলে এর দায়ভারও আপনার। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল যে অধীনস্থদেরকে কখনোই বান্দা বান্দি মনে করা যাবে না। আবার এই অধীনস্থরাও তার মালিককে কখনোই আমার মালিক, আমারই, এরকমটা বলা অনুচিত, যাবে না। আর কিছু মানুষ আছে যারা ধারণা করে বলেন যে কারো অধীনস্থ একটু কাজ বেশি করাইলে বলেন যে আমার একে বান্দি খাটতে দিছে, এই কথাগুলোও বলা উচিত নয়। তো এই জন্য আমাদেরকে আমাদের অধীনস্থদের ব্যাপারে সাবধান হতে হবে। তাদের সাথে কথা বলার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তাদেরকে আমরা যা খুশি তাই বলবো, আর এই ভয়ে সে আমাকে যদি আমার মালিক বলে মানুষের কাছে উপস্থাপন করে, তাহলে এর জন্য দায়বদ্ধতা আমার নিজেরই নিতে হবে। আর যারা এই কথার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন না করে যারা এই যে নামই রেখে দেয় এমন নাম, যেই নামটা আল্লাহর সাথে শিরকের ক্ষেত্রে অংশীদারের ক্ষেত্রে প্রায় কাছাকাছি চলে যায়, তাদের কথা তো বললামই না। এজন্য মনে রাখতে হবে আমাদের সবাইকেই সব ক্ষেত্রে সব কিছুতেই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে শিরিক না হয়ে যায়। কেন? কারণ আমাদের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র তাকেই মালিক বলে, তাকেই রব হিসেবে মেনে নিয়ে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের সর্বপ্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।